ইজি টু গো এডুকেশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমরা গণিত তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব এবং এরপর আমরা অনুশীলনীর ম্যাথগুলো সলভ করব। তো দেখো, দ্বিপদী রাশির ঘন এর উৎপাদক বিশ্লেষণ করবো আমরা এখন। উৎপাদক জিনিসটা কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করছি, যারা দেখো নাই তারা হচ্ছে আগের ক্লাসটা অবশ্যই দেখে আসবা। এখানে আমাদের মূলত প্রয়োজন পড়বে যদি কোনো রাশিকে বলা হয় যে এর ঘন এর উৎপাদকে বিশ্লেষণ করো, দেন আমরা দুইটা সূত্র মনে রাখবো এবং সেই দুটো সূত্র দিয়েই ম্যাথ করব। সেই দুটো সূত্র কি ভাইয়া? একটা হচ্ছে এই যেটা, ঠিক আছে, এটা কি ভাইয়া? এক্স কিউব প্লাস ওয়াই কিউব। এই সূত্রটা কি ভাইয়া? উৎপাদকে যদি নেওয়ার প্রয়োজন পড়ে দেন হচ্ছে আমরা এই সূত্রগুলো ইউজ করবো। কি? এক্স প্লাস ওয়াই। সবসময় মাথায় রাখবা, এটা শেখার এটা কিন্তু একটা সূত্র, অবশ্যই মেমোরাইজ করতে হবে। আমি কিন্তু গত ক্লাসে বলেছি যে ম্যাথমেটিক্স ক্ষেত্রে মানে ম্যাথের ক্ষেত্রে যে যত বেশি সূত্র মনে রাখবে সে তত অন্যদের তুলনায় এগিয়ে থাকবে, ঠিক আছে। সো এগুলো হচ্ছে মেমোরাইজ করে রাখবা। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এটা কি তোমার যোগের ক্ষেত্রে সূত্রটা। আবার যদি বিয়োগ থাকে, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কি? দেখো এখানে যে ফর্মুলাটা আছে সেম এইটা কিন্তু এখানে বসে যাবে, শুধুমাত্র কিউব বাদে, ঠিক আছে। আর পরবর্তীতে কি হবে? পরবর্তী এক্স স্কয়ার মাইনাস, এখানে আবার অনেকে কিন্তু ভুলে টু দেয়, টু দিও না আবার, কেমন? এখানে কি হবে? এক্স স্কয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার। আর মাইনাসের ক্ষেত্রে এই সেম ফর্মটা বসবে এখানে, এক্স মাইনাস ওয়াই। আর বাকি ক্ষেত্রে এগুলো সেম বসবে, বাট একটু ডিফারেন্ট হচ্ছে, সবগুলো ধনাত্মক হবে আর কি, প্লাস হবে আর কি। এক্স স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, ঠিক আছে। মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে, এরকম আর কি। যাই হোক, এই দুইটা সূত্র সবাই কি করো, একদম নোট করে রেখে দাও বা হচ্ছে খাতায় লিখে রাখো। উৎপাদকে বিশ্লেষণের যদি প্রয়োজন পড়ে দেন হচ্ছে আমরা কি এই দুটো সূত্র ইউজ করবো ঘনমূলের, ঠিক আছে। ওকে, তাহলে আশা করি এই দুটো সূত্র তোমাদের মনে থাকবে, ঠিক আছে। এরপর দেখো আমরা কি করব, এর পরবর্তীতে টপিক চলে যাব। এখানে কি আছে ভাই? ঘনরাশির গসাগু এবং লসাগু। তো আমরা লসাগু আর গসাগু কিন্তু সেই ক্লাস 5 থেকে পড়ে আসতেছি, ঠিক আছে। তো এখন আমরা কি করব? এখন আমরা গসাগু এবং লসাগু শিখবো কার ক্ষেত্রে? ঘন রাশির ক্ষেত্রে। তার আগে তোমাদের উদাহরণ দিয়ে একটু বুঝে নেই গসাগু আর লসাগু জিনিসটা কি। দেখো, এই যে 4 আর 6 আমি সংখ্যা দিয়ে বুঝাই। যদি আমি এই দুইটার গসাগু বের করি, এই দুইটার কি বের করবো প্রথম ভাইয়া? গ সা গু, ঠিক আছে। তো এটা বের করতে হলে কি করতে হয়? প্রথমে 4 আর 6 আমি ইউক্লিড পদ্ধতিতে করতেছি। অনেক পদ্ধতি করা যায়, ভাগ পদ্ধতি করা যায়, বাট আমি একটা সহজ পদ্ধতি নিয়ে আলোচনা করতেছি। দেখো প্রথমে কি যাবে? এটা কি 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। দেখো আর কিন্তু যাচ্ছে না, ঠিক আছে, আর কিন্তু যাচ্ছে না। আবার লসাগুর ক্ষেত্রে যদি আমি বের করি, ল সা গু, এর ক্ষেত্রে যদি বের করি তাহলে কি এটাও ইউক্লিড পদ্ধতি অবলম্বন করতেছি আমরা। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর কিন্তু যাবে না। কথা হচ্ছে যে এখানে গসাগু কত আর লসাগু কত। দেখো গসাগু হচ্ছে যে দুইটাকে ভাগ দিতে হবে, ঠিক আছে, দুইটাকেই ভাগ দিতে হবে, ঠিক আছে। আর লসাগুতে কিন্তু কি দুইটাকে ভাগ যাওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে, একটা গেলেই হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে লসাগু হবে এই বাহির দিয়ে যত সংখ্যক কি থাকবে, সংখ্যা থাকবে, সবগুলো গুণফল হচ্ছে লসাগু। যেমন এখানে লসাগু হচ্ছে 2 গুণন 2 গুণন 3, তার মানে কত? এখানে 2 দুগুণে 4, 3 4 কত? 12। কিন্তু গসাগু হবে কত ভাইয়া? এই যে জাস্ট বাইরে যে থাকবে, ঠিক আছে, এগুলো কিন্তু যাবে না, এগুলো কিন্তু কি যাবে না, শুধু 2 হবে গসাগু, ঠিক আছে। তার মানে তোমাকে মানে বোঝাতে চাচ্ছি যে এমন একটা সংখ্যা যে সংখ্যা দ্বারা কি, যে সংখ্যা দ্বারা সবগুলোকে ভাগ যাবে, ঠিক আছে, সেটা হচ্ছে গসাগু, ঠিক আছে। ওকে, এবার আরেকটু সহজ করে আমি যদি বলি, দেখো এখানে ঘনমূলের ক্ষেত্রে আমি বুঝাচ্ছি। এখানে আছে এক্স কিউব, খুব ভালো করে খেয়াল করো, এটা কিন্তু না বুঝলে পরবর্তী ম্যাথ বুঝবো না। এক্স কিউব আছে, এক্স স্কোয়ার ওয়াই আছে, এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এর গসাগু বের করতে বলছে এবং কি বের করতে বলছে ভাইয়া? লসাগু বের করতে বলছে। তো দেখো এখন এক্স কিউব মানে কি, এটা তো আমি তোমাদের আগে পড়াইছি যে কোনো কিছুর পাওয়ার থাকে মানে কি ওই সংখ্যাটা অতবার গুণ হবে, ঠিক আছে, 3 সাথে গুণ না, কিন্তু ওই সংখ্যাটা 3 বার গুণ। তার মানে এক্স এক্স এক্স, এগুলো তো আশা করি তোমাদের ক্লিয়ার। এক্স স্কোয়ার ওয়াই মানে কি দুইটা এক্স তারপর ওয়াই, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই রাশিটা তিনটার, আর এই তিনটা কিন্তু পদ, ঠিক আছে। এই তিনটা জিনিসের আমরা যদি আগে গসাগু দেখি, গসাগু কি বলছি যে প্রত্যেকটাকে ভাগ যাবে এমন, মানে তিনটার ভিতরে আছে। যদি একটু ইজি করে বলি, তিনটার ভেতরে আছে, এটার ভেতরে আছে, এটার ভেতরে আছে, এটার ভেতরে আছে, এমন একটা কমন জিনিস যেটা তিনটার ভেতরে আছে, সেটা হচ্ছে গসাগু, ঠিক আছে। খুব ইজি হইতে বোঝাচ্ছি, বইয়ের ভাষাগুলো একটু ট্রিকিয়ে দেখা যাচ্ছে, বাট তোমরা বুঝলে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। বাট আমি যদি সহজ করে বলি আমার নিজের ভাষায়, আশা করি এটা তোমাদের জন্য বেটার হবে। তাহলে কি বললাম ভাইয়া? গসাগু মানে হচ্ছে
যে যে সংখ্যাগুলা কি বা যে চলকগুলা কি সবার মাঝে আছে। যেমন এখানে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই, ঠিক আছে, দেখো এখানে কিন্তু দুইটা এক্স আছে, দুইটা এক্স মানে কি এক্স স্কোয়ার। এই এক্স স্কোয়ারটা দেখো এই প্রথমটাতেও আছে, এই দ্বিতীয়টাতেও আছে, আবার কি তৃতীয়টাতেও আছে। তার মানে এইটা একটা কি গসাগু, মানে গসাগু বলতে মানে কমন আর কি, ঠিক আছে, কমন একটা জিনিস। দেখো আরো কিছু আছে কিনা, আর কিন্তু কিচ্ছু নাই, আর কিন্তু নাই, ঠিক আছে। দেখো এখানে যদি ওয়াই ধরি, ওয়াই কিন্তু আমার প্রথমটাতে নাই, আবার দ্বিতীয়টাতে আছে বাট প্রথমটাতে নাই। আমার কন্ডিশন হচ্ছে গসাগুতে কি সবার মাঝে থাকতে হবে। তাহলে এই এক্স স্কোয়ারটা কিন্তু সবার মাঝে আছে বা সবাইকে ভাগ যাবে, এক্স স্কোয়ার দিয়ে সবাইকে ভাগ যাবে। তুমি খেয়াল করে দেখো এক্স কিউব কিন্তু ভাগ যায়, আবার এক্স স্কোয়ার ওয়াই কেও ভাগ যায়, আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেও ভাগ যায়। সো এটা হচ্ছে গসাগু। আশা করি এটা সবার ক্লিয়ার। এখন লসাগু জিনিসটা বুঝো। লসাগুটা কি, আমরা কি ওই যে যারা সেট ম্যাথ করছো তারা হচ্ছে ভালো বুঝবা যে ইউনিয়নের কাজটা কি। এই লসাগুটা হচ্ছে লাইক ইউনিয়নের মতো কাজটা, ঠিক আছে, আর গসাগুটা হচ্ছে ইন্টারজেকশনের মতো আর কি। যাই হোক, ওটা আমরা পরে আলোচনা করবো, যখন আমরা সেট নিয়ে আলোচনা করবো তখন আরো ডিপলি ব্যাখ্যা করবো এগুলা। তো আগে এখন দেখো গসাগুটা আশা করি সবাই ক্লিয়ার, বাট লসাগুটা দেখো এখন কি। যদি আমি লসাগু বের করতে চাই তাহলে দেখো এই যে প্রথমে কিন্তু এখানে এক্স কিউব আছে, তাহলে এই জিনিসটা এগুলো তোমরা বুঝে নিও, হ্যাঁ এগুলো তোমরা বুঝে নিও। আমি ক্লিয়ার করে আরেকটা বুঝাচ্ছি, লসাগুটা বুঝাচ্ছি। দেখো তাহলে লসাগুটা হচ্ছে কি বললাম, এক্স কিউব আছে না, কটা এক্স আছে, এক্স কিউব মানে কি তিনটা এক্স, ঠিক আছে। আবার এক্স স্কোয়ার ওয়াই মানে কি এক্স এক্স ওয়াই, আবার আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তার মানে ডাবল এক্স ডাবল ওয়াই। আমরা এখন বের করতেছি কি ভাইয়া, ল সা গু, ঠিক আছে। আমরা এখন লসাগু বের করতেছি। তো লসাগু মানে কি বলছি তোমাকে, কমন আনকমন সব, কি বলছি কমন আনকমন সব, ঠিক আছে। তাহলে দেখো এই তিনটা থেকে যে কোনো একটা কমন নিবা লসাগুর ক্ষেত্রে, এই তিনটা থেকে যে কোনো প্রত্যেকটা ক্ষেত্রে যে কোনো একটা কমন নিবা, 100 বার থাকুক প্রথমটা কিন্তু এক্স কিউব আছে, ঠিক আছে। সো এক্স কিউব থেকে আমাদের একটা এক্স যাবে, ঠিক আছে। এরপর এই যে ডাবল এক্স ওয়াই আছে না, এই দুটো এক্স থেকে আবার একটা এক্স যাবে একটা ওয়াই যাবে, ঠিক আছে। মানে বলছি যে কি কমন অ্যান্ড আনকমন সব, কমন আনকমন সব যাবে লসাগুর ক্ষেত্রে, ঠিক আছে। আর গসাগুর ক্ষেত্রে শুধু কমনটা যাবে, এটা সবাই মাথায় রাখো, তাই আর কোনো সমস্যা হবে না। তো এক্স এক্স ওয়াই, তার মানে এই দুইটা এক্স থেকে একটা এক্স, এক্স 100টা থাকুক সমস্যা নেই, বাট একটা এক্স নিতে হবে, এটা মাথায় রেখো। এরপর ওয়াই, ওয়াইটাও অবশ্যই রাখতে হবে, কারণ বাদ দেওয়া যাবে না, কমন আনকমন সব বলছি। কমন থেকে জাস্ট একটা, আনকমন থেকেও, মানে আনকমন তো একটাই, সো উভয়গুলো যাবে। এরপর দেখো এই দুইটা এক্স থেকে একটা এক্স, আর এই দুইটা থেকে একটা ওয়াই। এখন এই যে রেজাল্ট গুলো আমরা লিখলাম ডান পাশে, এই সবগুলো গুণ হলে হচ্ছে কি ভাইয়া লসাগু। তাহলে প্রথম থেকে কি ছিল ভাইয়া এক্স, তারপর ছিল এক্স ওয়াই, তারপর ছিল কি ভাইয়া এক্স ওয়াই, ঠিক আছে। আচ্ছা তাহলে কি হলো দেখো, এক্স 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 তিনটা এক্স, তার মানে তিনটা এক্স গুণ করলে হবে এক্স কিউব, ঠিক আছে। এরপর ওয়াই আছে কটা ভাইয়া, একটা দুইটা, সো ওয়াই স্কোয়ার। তাহলে এই যেটা হচ্ছে তোমার লসাগু। এবং গসাগু ছিল কত ভাইয়া, গসাগু ছিল কি এক্স স্কোয়ার। তো আশা করি তোমাদের লসাগু এবং গসাগু সবার ক্লিয়ার। যাদের ক্লিয়ার আছে আগে থেকে তাদের তো ক্লিয়ারই, বাট যারা হচ্ছে আশা করি নতুন ক্লাস করতেছ লসাগু গসাগু তাদের বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা দেখো লসাগু গসাগু সংখ্যা দিয়েও শিখলাম এবং ঘন রাশির গসাগু লসাগু শিখে ফেললাম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ, মানে এই টপিক্সটা শেষ তোমাদের, ঠিক আছে। এরপর আমরা দ্বিতীয় টপিক চলে যাবো। দেখো এখানে কি বলছে, এখন আমরা অনুশীলনীর অঙ্গে চলে যাবো, ঠিক আছে। অনুশীলনীতে আমাদের অনেক কিছু শেখার আছে, এটা কিন্তু অনুশীলনী আমরা 4 পর্যন্ত বিগত ক্লাসে করছি। যারা গত ক্লাসটা মিস দিছো কাইন্ডলি করে আসো, হ্যাঁ, কারণ ওইটা ছিল বেসিক পার্ট না বুঝলে কিন্তু তুমি কি এই এটা কিন্তু একটু বলা চলে যে একটু হায়ার লেভেলের ম্যাথ এগুলো, হ্যাঁ। তো এগুলো বুঝবা না, আগে ক্লাসটা ভালোভাবে করে আসো, দেন হচ্ছে এই ক্লাসে আসো, কেমন। ওকে, দেখো আমরা স্টার্ট করে দেই। তো প্রথমে আমাদের শিখতে হবে, এখানে কি বলছে, বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে উৎপাদকে বিশ্লেষণ করা। ওই তোমাদেরকে একটু আগে কিন্তু বলছি, আমরা দুইটা সূত্র কিন্তু লিখে দিছি, ঠিক আছে। উৎপাদকে বিশ্লেষণ করতে বললে, যদি ঘনমূলের মানে ঘনের ক্ষেত্রে উৎপাদক বিশ্লেষণ করতে বলে তাহলে দুইটা সূত্র, ঠিক আছে। কি কি লিখে দিয়েছিলাম জানো, দেখো আমি আবার তোমাদের দেখে দেই। একটা সূত্র কি ছিল, একটা সূত্র ছিল এই যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই, আর বাকি সব প্লাস, সেম জিনিস, ঠিক আছে। আচ্ছা দেখো তাহলে এখানে লিখে দেই যাতে তোমার আরো সহজ লাগে। দেখো সূত্রগুলো কি, এই উপরে ছোট করে লিখে দিয়েছি আমি, দেখো উপরে ছোট্ট করে লিখে দিতেছি, এ প্লাস বি দিয়ে লিখে দিই, কেমন, এ প্লাস বি মানে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল কিউব মাইনাস ইন্টু, দেখো ইন্টু
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে প্লাসের ক্ষেত্রে। আবার মাইনাসের ক্ষেত্রে কি হবে ভাইয়া? মাইনাসের ক্ষেত্রে কি হবে দেখো, এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়াল টু এ মাইনাস বি তার হোল কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এই উৎপাদকে মনে রাখবা, উৎপাদকে বিশ্লেষণ করলে এই ব্র্যাকেটের মাঝখানে কোনো চিহ্ন থাকবে না, প্লাস কোনো চিহ্ন থাকবে না। ঠিক আছে, এটা সবাই খেয়াল রাখবা। ঠিক আছে, ওকে, দেখো আমরা শুরু করি তাহলে। আর সব অঙ্ক কিন্তু করে দেওয়া একটা টিচারের উচিত না। ঠিক আছে, সব অঙ্ক করে দেওয়া কোনো টিচারের উচিত না, তোমাদের নিজের করতে হবে কিছু কিছু। সো আমি এখানে সবচেয়ে কঠিন দুইটা করে দেবো, বাকি দুটো তোমরা নিজে করবা। কেমন? দেখো আমরা জানি আমি জানি যে সবাই ঘ নাম্বারে আটকে যাবা এবং গ নাম্বারে আটকাতে পারো। সো এই দুইটা কঠিনটা আমি করে দেবো, তোমরা ইজিটা করবা নিজে নিজে। ঠিক আছে, HW এগুলো করে কমেন্ট বক্সে সুন্দর করে পাঠিয়ে দিবা। কেমন? ঠিক আছে, ওকে, তাহলে আমরা শুরু করি প্রথমে একদম কঠিনটা দিয়ে। এখানে ঘ নাম্বারটা আমরা শুরু করবো। ঠিক আছে, দেখো ঘ নাম্বারে কি বলছে, এখানে বলছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 9। দেখো এইটা কিন্তু একটু মাথা ঘামালেই তোমরা পারবা। ঠিক আছে, দেখো একটা সূত্র নেওয়া যায়। এটাকে কোন সূত্র আমরা পড়ছি না? a প্লাস বি তার হোল কিউবের সূত্র কি ছিল? a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এই সূত্রের মাধ্যমে কিন্তু এগুলো করা যায়। কিভাবে? দেখো এইটাকে কি তুমি a ধরবা, তাহলে a কিউব প্লাস, আমি এখানে বোঝাচ্ছি আর কি, 3x স্কোয়ার, তার মানে কি 3a স্কোয়ার, 3a স্কোয়ার বি ছিল কিন্তু। ঠিক আছে, 3a স্কোয়ার বি ছিল। সো বি এর পরিবর্তে তুমি এক বসাও, এখানে এক বসাও, তোমার মানে চেঞ্জ হবে না, কারণ 3 একে 3 এক্স স্কোয়ার। সো সমস্যা নাই। এরপর কি আছে, 3 যদি আমি বানাই এটাকে যে 3a বি স্কোয়ার, তার মানে কি 1 স্কোয়ার। 1 স্কোয়ার কিন্তু যদি দেই আমরা, তাহলে কিন্তু এটারও মানে পরিবর্তনটা হবে না। এরপর আমরা কি করব, যা আছে তাই লিখে দেবো। এবার সূত্র মানে সূত্র যদি মেলাতে চাই তাহলে লাস্টে কি দিতে হবে? বি কিউব। এখানে ছিল কি এক্স কিউব, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। বি কিউবটাকে এখানে বি আমরা কোনটা হিসেবে লিখছি? 1 লিখছি। সো 1 কিউব। দেখো 1 কিউব মানে কি 1ই, কিন্তু তোমার এখানে কি আছে ভাইয়া? 9 আছে, মানে 9 আছে আর কি। তাহলে আর কত যোগ করলে 9 হয়? কারণ আমি বলছি আবার যে মানের পরিবর্তন করা যাবে না, তুমি এমন ভাবে সাজাবা সূত্র নেওয়ার জন্য যাতে সূত্র মিলে এবং মানেরও কোনো চেঞ্জ না হয়। সো মানের পরিবর্তন করা একদমই যাবে না, তাহলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে আর কত হলে 9 হয়? অবশ্যই 8 হলে 9 হয়। 8 দিলাম, 8 আর একে 9, একের উপর কিউব মানে কি একই, 8 আর একে 9। আর দেখো সবগুলা সেম, মানে কোনো চেঞ্জ হয় না। তুমি দ্বিতীয় লাইন থেকে উপর লাইন চেক দাও, দেখো মানে কোনো চেঞ্জ হয় না। তো আমরা এইভাবে সূত্র ইউজ করে ফলাতে পারি। এখন দেখো কি হয়, এই যে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই, বা হচ্ছে তুমি এটাকে এই হিসাবে গণনা করতে পারো, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে কার সূত্র ভাইয়া? এটা কিন্তু দেখো মনে মনে দেখো, আমরা এই সূত্র পড়ছি না, এই যে a প্লাস বিটা হোল কিউব, এই সূত্র কিন্তু চলে গেছে এখানে। যেখানে a কি, এটা হচ্ছে x আর বিটা হচ্ছে কি 1, তুমি এখন মিলে দেখো। তাহলে a প্লাস বিটা হোল কিউব মানে কি, আমি এখানে করে দিচ্ছি, এখানে করে দিচ্ছি আমি, দেখো তাহলে কি হবে ভাইয়া? দেখো এখানে কি হবে, দ্বিতীয় লাইনটা এইটা কিন্তু আর ভাঙলাম। ঠিক আছে, ঘ নাম্বারে ভেঙে কি হবে তাহলে, এই কোনটা তাহলে a আমার x আর b কোনটা হইলো ভাইয়া 1, তাহলে x প্লাস 1 তার হোল কিউব হয়ে গেল। এবং লাস্টে কি থাকে, এই যে প্লাস 8 থাকে। কিন্তু আমরা সূত্র নিচ্ছি এই পর্যন্ত। ঠিক আছে, এটা কিন্তু প্রথম লাইন, দ্বিতীয় লাইনটা হচ্ছে যেখান থেকে, এটা দ্বিতীয় লাইন। ঠিক আছে, তাহলে x প্লাস 1 তার হোল কিউব প্লাস 8 থাকে। কিন্তু এখন কিন্তু এটাকে সূত্র বানানো যায়, আমাদের কিন্তু উৎপাদক বিশ্লেষণ হয় নাই। কারণ তোমাকে বলছি যে উৎপাদক বিশ্লেষণ হইলো তুমি বুঝবা কিভাবে, অবশ্যই এই যে ব্র্যাকেটের মাঝখানে কি থাকবে না, প্লাস মাইনাস থাকবে না, কি থাকবে, জাস্ট গুণাকার থাকবে, এগুলো হচ্ছে উৎপাদক। এখন দেখো কি হবে তাহলে, এখানে x প্লাস 1 হোল কিউব প্লাস, দেখো এটাকে নিতে পারো কি 8 কে কিন্তু কিউব আকারে ঘন আকারে প্রকাশ করা যায়। কি হয় ভাইয়া? তুমি দেখো যে ক্যালকুলেশন করে দেখো, যদি আমরা 1 এর উপর কিউব দিই অবশ্যই 1 আসবে, যদি 2 এর উপর কিউব দিই 2 দিলাম, এবার আমি কি দেবো ভাইয়া? কিউব দেবো। এই যে x টু দ্য পাওয়ার y আছে না, এখানে চাপবা বা ক্যাপের মতো ক্যালকুলেটরে একটা চিহ্ন দেখতে পাবা, সেখানে হচ্ছে ক্লিক করলে কি তোমার এই টুপির মতো একটা চিহ্ন উঠবে আর কি, ক্যাপ বলা হয়। তো 2 এর পর যদি কিউব দিই আমি, তাহলে কত হয়? এই দেখো 8 হয়ে গেছে। তার মানে 2 এর পাওয়ার কি দেবো আমরা এখানে? 3। ঠিক আছে, তার মানে কি এটা 8 হয়ে গেল। এখন দেখো সূত্র গেছে ভাইয়া, a কিউব প্লাস b কিউবের সূত্র গেছে, এই যে সূত্র, এই সূত্র ফেলো এখন, a কিউব প্লাস b কিউব। তার মানে কি a কিউব প্লাস b কিউবের সূত্র কি ভাইয়া? a প্লাস বিটা হোল কিউব, মানে কি x প্লাস 1 প্লাস 2। ঠিক আছে, মানে a প্লাস b তার হোল কিউব ইন্টু a স্কোয়ার, মানে কি a স্কোয়ার মানে কি
মানে এক্স প্লাস ওয়ান এর টোটালটা কিন্তু এখন কি ভাইয়া এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি মানে কি, মাইনাস এ বি মানে হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে কি 2 স্কোয়ার। ঠিক আছে, এই হলো তোমার কি সূত্র এ কে প্লাস বি কিউব। এখন জাস্ট মানগুলো বসে দাও, তুমি চাইলে বড় করতে পারো, বাট ছোট রাখলেও তোমাকে টিচারে কাটবে না, নাম্বার দিয়ে দিবে, পারা নাই। ঠিক আছে, সো এক্স প্লাস এখানে কি, এখানে 3 লিখলে কিন্তু তোমার হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখানে 3 লিখলে হয়ে যাচ্ছে, কারণ 2 আর 3, সো এত বড় করার দরকার নাই। সো এখানে কি দেবো ভাই আমি, এক্স প্লাস 3, ঠিক আছে, তার হোল কিউব। এখন দেখো এই যেটা, এটাকে তুমি এখানে বড় করতে পারো, ছোট করে রাখতে পারো, সমস্যা নেই। এ প্লাস বিটা হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তোমরা আগে থেকে জানো। ঠিক আছে, বা আগে আমি পড়াইছি। দেখো ওটা আমি যদি এখানে বসে দেই তাহলে কি হয়, এক্স স্কোয়ার প্লাস 2ab মানে কি 2x ইন্টু 1, 1 এর সাথে গুণ করলে সেটা এটা হবে, সো লেখা দরকার নাই, প্লাস 1। তারপর এখানে কি আছে ভাই, মাইনাস, দেখো মাইনাস 2x প্লাস আছে মাইনাস 2 প্লাস 2 গুণে 4। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এখন দেখো জাস্ট নিচের লাইনটা আমি এটা উপর লিখি, কেমন, দেখো এটুকু সবাই উঠিয়ে নাও। এবার আমরা নিচের লাইনটা লিখবো। দেখো নিচের লাইনটা ধরো হচ্ছে এখানে লিখি, মানে এটা রেখে দিবা। ঠিক আছে, আচ্ছা আমি এখানে করে দিচ্ছি। লাস্ট লাইনটা আমি একটু কি ওভারই করে দিচ্ছি, সবাই দেখে নাও। দেখো ওকে, দেখো তাহলে নিচের লাইনটা কি হবে, একদম লাস্ট লাইনটা এই যে আমি এখন লিখতেছি, এক্স প্লাস 3 তার হোল কিউব। তুমি এটাকে ভাঙাতে পারো, আবার কি হয় ভাইয়া, ওই যে আগের সূত্রটা, এ কিউব প্লাস 3 স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব, এদিকে। বাট যেহেতু উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে, সো ভাঙার দরকার নাই। ঠিক আছে, তোমাকে কাটবে না, ফুল মার্কস দিয়ে দেবা, সমস্যা নেই। তাহলে দেখো আমরা এটাকে ফার্স্ট ব্রেকেট দিয়ে আটকাই, কারণ কাজ শেষ। যেহেতু এখানে এক্স স্কয়ার কটা আছে, একটা আছে, আর এদিকে কিন্তু এক্স স্কয়ার নাই। ঠিক আছে, সো এখানে কি এক্স স্কয়ার ভাইয়া। ঠিক আছে, ওকে। এবার দেখো কি আছে, এখানে 2x আছে, তাহলে মাইনাস 2x প্লাস 2x কিন্তু কাটা যায়। ঠিক আছে, আর কিন্তু x নাই, সো আমার এখানে লেখার দরকারও নাই। আবার কি আছে, এখানে 1 আছে, এখানে মাইনাস 2 আছে। ঠিক আছে, আবার এখানে 4 আছে, তাহলে প্লাসে 4 আর মাইনাস 2, তাহলে কি থাকে, প্লাসে 2 থাকে, এই দুইটার জন্য প্লাসে 2 থাকে, আবার প্লাসে 1, তার মানে কি প্লাসে 3। ঠিক আছে, ওকে, তাহলে এক্স স্কয়ার প্লাস 3, এই দেখছো তোমার আনসার এসে গেল। ঠিক আছে, তো আশা করি সবার এই বিষয়টা, এই অঙ্কটা কি ক্লিয়ার। ঠিক আছে, এখানে এখানে কিন্তু এটা কিন্তু আনসার হবে, এখানে আনসার দিলেই হয়ে যাবে, আর কোনো সমস্যা নাই। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের ঘ নাম্বার অঙ্কটা কি একদম ক্লিয়ার, সবাই উঠিয়ে নাও। আমরা এখন গ নাম্বারটা সলভ করবো। দেখো গ নাম্বার কিন্তু একদম ইজি। ঠিক আছে, গ নাম্বারটা একদম ইজি, এটা কিভাবে করবো ভাইয়া। আর অবশ্যই কিন্তু তোমাদের বল দিছি যে ক আর খ অবশ্যই বাড়ি কাজ সুন্দর করে করে কমেন্ট বক্সে জমা দিবা, কেমন। ওকে, দেখো তাহলে এইটা আরো সোজা, এটা কিভাবে উৎপাদকে নিবো আমরা, সূত্র নিয়ে ট্রাই করবো সবসময়, তাহলে কি তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো আমরা এটা কি x⁻6 আছে, ভালো কথা, আমরা 729কে এখন কি করবো, সামথিং টু দা পাওয়ার 6 করার ট্রাই করবো। তো দেখো কিভাবে করা যায়, প্রথমে 1 থেকে শুরু করবা। ঠিক আছে, বা তোমার আন্দাজ একটা নিজে নিজে দেখবা যে কত হলে 729 হওয়ার সম্ভাবনা থাকে। তুমি তো প্রথমে 2 দিয়ে শুরু করবা, কারণ 1 এর উপরে পাওয়ার দিলে তো কি আসবে, 1 আসবে। সো 2 এর উপর দিয়ে দেখি আমরা কত আসে, 2 এর পাওয়ার। আর পাওয়ারটা কিন্তু তোমাদের বুঝাইছি, এই যে এখানে তোমাদের ক্যালকুলেটর দেখবা কি যে ক্যাপ চিহ্ন আছে একটা। ঠিক আছে, সো ওইটা চাপলে হয়ে যাবে। দেখো আমি চাপতেছি, এর নাম হচ্ছে ক্যাপ। এরপর 2 এর পাওয়ার কি দেবো, 6 দেবো। ঠিক আছে, 6 দিলে কি আসে, দেখো 6 দিলে আসে কত, 64, তার মানে এটা হবে না। এখন 3 দিয়ে দেখি, 3 এর পাওয়ার দেখি, 3 এর পাওয়ার কত দেবো আমরা এখন, 6 দেবো। ঠিক আছে, দেখো তো আসে, এই যে এসে পড়ছে, দেখছো এভাবে ট্রাই করবা ক্যালকুলেটরে। সো 3 টু দা পাওয়ার 6, আমরা এখানে কত লিখবো, 3 টু দা পাওয়ার 6। ঠিক আছে, 3 টু দা পাওয়ার 6 মানে হচ্ছে কত ভাইয়া, 729। ঠিক আছে, ওকে। এখন দেখো তোমার সূত্রে যায়, কারণ এই 6 কে ভাঙানো একদম ইজি। ঠিক আছে, আমি এখানে ভাঙে দিই। ঠিক আছে, কারণ দেখো এই যে x টু দা পাওয়ার 6 মানে কি, যদি ভেঙে দেখি আমি, কিউবের সূত্র আমরা পড়ছি, সো স্কোয়ারটাকে রাখবো, এরপর উপরে কি দেবো, কিউব দেবো, কারণ আমরা ওই যে পড়ছি যে পাওয়ার কি হয়, গুণ হয়, 3 গুণে 6, সো মানে কোনো পরিবর্তন হয় নাই, আমরা ভেঙে লিখতে পারি। ঠিক আছে, এবার 3 আছে এখানে, 3 পাওয়ার তুমি স্কোয়ার দাও, দেন হচ্ছে কিউব দাও, এই দেখো 3 3 9, ও সরি এটা কিন্তু হইলো না, সো না ঠিক আছে 3 গুণে 6, ঠিক আছে, ওকে ডান। তার মানে আমাদের ভাঙানো শেষ। এখন আমরা কি করবো ভাইয়া, সূত্র নিব। সূত্র নেওয়ার ওইটা কি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র, উৎপাদকের সূত্র নিতে হবে। তাহলে আমরা কিন্তু উপরে শিখেছি তোমাকে, এবার একটু আগে লিখে দিয়েছিলাম এখানে, এ মাইনাস বি তা হোল কিউব, এ কিউব মাইনাস বি কিউব সূত্র, এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি ছিল ভাইয়া,
সূত্রটা ছিল যে a মাইনাস বি তার হোল কিউব ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র কিন্তু ছিল। অনেকে ভাববা যে ভাইয়া একবার এক্স ওয়াই দিয়ে লিখতেছেন, এ বি দিয়ে লিখতেছেন, কোনো সমস্যা নেই। তুমি যদি এর জায়গায় রহিম দিয়ে লিখো এবং বির জায়গায় করিম দাও, ঠিক আছে, রহিম মাইনাস করিম মানে রহিম কিউব মাইনাস করিম কিউব, তাহলেও কিন্তু কি তোমার সূত্র লেখা যাবে, সমস্যা নেই, ঠিক আছে। ওকে, এরপর তাহলে আমরা এটা কি করবো ভাইয়া, এখন এটাকে সূত্র নিবো। দেখো সূত্র নেবো, এটা কি এ কিউব মাইনাস বি কিউব সূত্র কি, এ কত এখানে এ আছে এক্স স্কোয়ার, এর জায়গায় তুমি এখন এক্স স্কোয়ার দিয়ে করো, আর এই বি এর জায়গায় করো কি দিয়ে, থ্রি স্কোয়ার দিয়ে করো, ঠিক আছে। দেন মানগুলো বসাও, ওটা যেটা আসবে ওটা হচ্ছে আনসার, ঠিক আছে। দেখো এখন ওকে, দেখো অন্য কালি নেই একটু। ওকে, তো এখানে কি আছে, এক্স স্কোয়ার মানে কি এ, আর থ্রি স্কোয়ার মানে কি বি। তাহলে এ মাইনাস বি লিখবো আমরা, তার মানে এ স্কোয়ার মাইনাস সরি এ মাইনাস বি। এই থ্রি স্কোয়ার মানে কি বি, তুমি এটাকে 9ও লিখতে পারো, এখন সমস্যা নেই। সো দেখো আমরা আগে সাজে নেই সবার বোঝার সুবিধার্থে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে কি এইটার উপর স্কোয়ার, ঠিক আছে। ওইটা আমি ব্র্যাকেট এখানে আরেকটা ইউজ করি, তোমাদের বোঝার জন্য সুবিধা হবে। দেখো কি বলছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার। এ স্কোয়ার মানে কি, এ তো আমার এখন এক্স স্কোয়ার, এটা সম্পূর্ণটা কিন্তু এ, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি। এ বি মানে কি, এ বি কত এখানে থ্রি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এ বি, এখানে কিন্তু মাইনাস, সো এই সবগুলো হচ্ছে প্লাস হবে, এটা মনে রাখা ট্রিক্স। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি থ্রি স্কোয়ার তো আছেই, এটা এটা কিন্তু সম্পূর্ণটাই বি, তার উপর হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে হয়ে গেল আমার। এখন কি করতে হবে ভাইয়া, দেখো এক্স স্কোয়ার আমি করে দেখি পারি, 3 তারিখে 9, ব্যাস। এরপর কি আছে দেখো, এক্স মানে যে পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়, তাহলে 2 2 4 প্লাস 3 স্কোয়ার তার মানে কি 9 এক্স স্কোয়ার প্লাস 3 তারিখে 9, আবার 9 এর উপর 9 আছে, তার মানে কি মানে 9 এর উপর স্কোয়ার আছে, 9 9 81, ঠিক আছে। বা ফার্স্ট লিখে লিখতে আরো বেটার হয়। এই যে আমাদের কিন্তু এটা আনসার, ঠিক আছে, এটা আনসার দিতে পারো। সো উৎপাদক বিশ্লেষণ করা শেষ। আর এই যে ক নাম্বার তা বলে দেই, এটা যাবে কি তোমার এ কিউব মানে বি কিউব, অন কিউব, এই যে এভাবে করে নিবা, আমি সহজ করে দিয়েছি। আবার অন্য করে কিউব দিবা, দেখো সূত্র যাবে এ কিউব প্লাস বি কিউব, এটা যাবে এ কিউব মাইনাস বি কিউব। জাস্ট সূত্রগুলোর এর জায়গায় এক্স বসাবা, বি এর জায়গায় হচ্ছে 1 বসাবা, আশা করি হয়ে যাবে। দেখো আমি বলে দিলাম, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের 5 নম্বরটা শেষ হয়ে গেল। আর অবশ্যই যে হোমওয়ার্ক গুলো অবশ্যই রইলো, এগুলো অবশ্যই দেখাবো তোমরা, কেমন? ওকে, ডান। এখন আমরা চলে যাবো আমাদের একটু ট্রিকি ম্যাথ, একটু কঠিন আর কি, ঠিক আছে। এতটা কঠিন না, আশা করি পারবে একবার বুঝাই দিলে। দেখো সবাই খুব মনোযোগ দিয়ে দেখতে হবে, বোরিং হলে চলবে না। দেখো প্রথমে কি বলছে এখানে, একটি চকোলেট তৈরির ফ্যাক্টরিতে 2 ফুট এবং 3 ফুট দৈর্ঘ্য বিশিষ্ট দুইটি ঘনক আকৃতির কন্টেইনার। এই কন্টেইনার মানে কি হয়, এই যে বক্স গুলা, ঠিক আছে, যেখানে তুমি চকলেট বানায় আর কি। বাংলাদেশে বেশি আমি দেখি না, বাট হচ্ছে টিভি দেখো না, আগে ডিসকভার চ্যানেলে কিন্তু এগুলো দেখা যায় সবকিছু, ঠিক আছে, সবকিছু দেখা যায় কিভাবে চকলেট বানাই একদম শুরু থেকে। সো ওটা দেখি না সবাই, বা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবা, অনেক ভিডিওটা অনেক সুন্দর আর কি। যাই হোক, এই যে যেখানে বাক্সের তোমার হচ্ছে ইগুলো রাখা হয়, যে কাঁচামাল গুলো রাখা হয়, কাঁচামাল মানে হচ্ছে তোমার চকলেট তৈরি উপকরণ গুলো আর কি, ঠিক আছে। ওকে, মিক্সিং করে যে মন্ড তৈরি করে সেই মন্ড গুলো বসায় যে চকলেটটা হয় আর কি। যাই হোক, যেখানে রাখে আর কি, এই বক্স গুলো হচ্ছে কি তোমার কন্টেইনার, ঠিক আছে, আয়তাকার বক্স গুলো। আচ্ছা, তো এগুলো চকলেটে কাঁচামাল রাখা আছে আর কি, ভালো কথা, ঠিক আছে। এখন ক নাম্বার প্রশ্ন বলছে, কোনো কাঁচামাল নষ্ট না হলে দুইটি কন্টেইনারের কাঁচামালকে একত্র করে, এই যে ডাবল না ভাইয়া, এই যে ডাবল না, ডাবল মানে কি, এটা মানে হচ্ছে ইঞ্চি, ঠিক আছে। এটা মানে কি বোঝাইছে এখানে, ইঞ্চি বোঝাইছে, সবাই এটা নোট করে রাখো, এগুলো ইঞ্চি বোঝাইছে। আকারের কতগুলি চকলেট তৈরি করা যাবে? খুব ভালো একটা প্রশ্ন করছে, ঠিক আছে। এটা একদমই সুন্দরভাবে বুঝে দেবো, আশা করি সবাই বুঝবা। তো সবাই খাতা কলম নিয়ে বসবা কিন্তু, ঠিক আছে, আদারওয়াইজ বুঝবো না কিন্তু, ঠিক আছে। দেখো আমরা প্রথমে কি করতে হবে, আমাদের প্রথম কাজ হচ্ছে এককগুলা সবসময় এক দেখে কাজ করা। ম্যাথের ক্ষেত্রে কোনোটা সেন্টিমিটার একক বা কোনোটা মিটার একক দিয়ে থাকলে আমাদের কাজ হচ্ছে যে কোনো এক এককে নিয়ে অঙ্ক করা, হয়তো সবগুলাকে মিটার নেবো বা সবগুলাকে সেন্টিমিটার নেবো। আর এখানে কিন্তু একক আছে দুইটা, একটা আছে ফুট আছে, আবার এখানে আছে কি তোমার ইঞ্চি। এই যে এটার চিহ্ন মানে কি, ডাবল ডট মানে ইঞ্চি। সো আমরা সবগুলো ইঞ্চি আকার নিবো, কারণ ইঞ্চি আকার নিলে সহজ হবে। তো দেখো প্রথম কাজ হচ্ছে আমার 2 ফুট, এই 2 ফুটকে ইঞ্চিতে নেবো, কত হয় তাহলে দেখো, 2 ফুট যদি আমরা ইঞ্চিতে নেই, আমরা জানি 1 ফুটে হচ্ছে তোমার 12 ইঞ্চি, ঠিক আছে, 1 ফুটে 12 ইঞ্চি। সুতরাং 2 ফুট সমান 2 গুণন 12, 2 গুণন 12, তার মানে কি 12 24 ইঞ্চি, এই যে ডট দিলাম, ঠিক আছে। আবার 3 ফুট, তাহলে 3 ফুট সমান কি হয় ভাইয়া, 3 ফুট সমান হবে
3 ইন্টু 12, দ্যাট মিনস 3 × 36 ইঞ্চি। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের মান লাগবে আগে। এখন দেখো আমরা ম্যাথটা করবো অপর পেজে। দেখো সবাই প্রশ্নটা ভালোভাবে বুঝে নাও। কোনো কাঁচামাল নষ্ট না হলে 2 কন্টেনারের কাঁচামালকে একত্র করে কতগুলো চকলেট তৈরি করা যাবে। মানে প্রশ্নটা তুমি একটু অন্যভাবে নেওয়ার ট্রাই করো, আমি যেভাবে বোঝাচ্ছি। ধরো তোমার হচ্ছে 4টা বন্ধু আছে, ঠিক আছে, 4টা বন্ধু আছে। এখন তোমার কাছে 100 টাকা আছে। তোমাকে বললাম 100 টাকা নষ্ট না করে, 100 টাকা নষ্ট না করে, এটা কিন্তু টাকা, এটা কি টাকা, আর 4 জন তোমার হচ্ছে ফ্রেন্ড। ঠিক আছে, তোমাকে বললাম 100 টাকা, মানে তোমার যে প্রশ্নটা, এটা আমি যে উদাহরণ দিচ্ছি এটার সাথে তুলনা করো, আশা করি একদম ক্লিয়ারলি প্রশ্নটা বুঝবে। এই 100 টাকাটা বললাম তোমার 4টা বন্ধুর মাঝে সমানভাবে ভাগ করে দিবা, যাতে করে একটা টাকা নষ্ট না হয়। ঠিক আছে, তার মানে কোনো টাকা নষ্ট না করে, ঠিক আছে, এই 100 টাকাকে তোমার 4 জন বন্ধুর মাঝে সমানভাবে বিলে দাও। তাহলে কি করবা? অবশ্যই এই 100 টাকাকে কি করবা তুমি? 4 দিয়ে ভাগ করবা, দেন হচ্ছে 4 × 25 100, এই 25 টাকা করে সবাইকে দিবা, তাই তো? আচ্ছা, আমরা ঠিক এইভাবে এই অঙ্কটা করব। ঠিক আছে, আগে আমরা কি করব, এই যে কন্টেনার আছে এইটা টোটাল আয়তন বের করব। ঠিক আছে, এটা টোটাল আয়তন বের করব। এরপর এই যে প্রত্যেকটা কাঁচামাল কি বলছে, একত্র করে এত আকারের কতগুলো চকলেট, মানে কি এই যে একটা চকলেটের আয়তন বল দিছে, তার মানে এইটার আয়তন বের করব, এবং যে কন্টেনার, এই কন্টেনারের টোটাল আয়তন বের করব। ঠিক আছে, এরপর 2টা ভাগ করব, তাই কি হয়ে যাবে, আমরা সুন্দর করে পেয়ে যাব যে কতগুলো চকলেট তৈরি করা যাবে কোনো কাঁচামাল নষ্ট না করে। আশা করি সবাইকে বোঝাতে পারছি। এখন আমি দেখো ম্যাথটা করি। সবাই খেয়াল রাখো যে আমরা পাইছিলাম কি 24 মানে কি এই 2 ফুটের থেকে 24টা আসছে, আর 3 ফুট মানে 36 আসছে। সো আমরা এইগুলো আগে কি করব, এগুলোর টোটাল আয়তন বের করব। ঠিক আছে, দেখো তাহলে 2 ফুটের ক্ষেত্রে কন্টেনারের আয়তন কি হবে? ঠিক আছে, 2টা ধরো কিন্তু বলতেছে। সো একটা 24 পাইছে, একটা 36 পাইছে। দেখো আমরা এই পেজে সুন্দর করে করি, আমরা সলভ করতেছি বানার হয় 1 নম্বরটা। সবাই প্রশ্নটা সুন্দর করে সামনে রেখে করো, তাহলে ভালোভাবে বুঝবা। আমরা প্রথমটা কি পাইছিলাম ভাইয়া? 12 ইঞ্চি। ঠিক আছে, 24 ইঞ্চি। দেখো এই যে 24 ইঞ্চি পেয়েছিলাম। তাহলে আমরা কি করবো, প্রথমে কন্টেনারের আয়তন, টোটাল আয়তন বের করবো। ঠিক আছে, আমরা কন্টেনারের ক্ষেত্রে কি মোট আয়তন বের করবো, কন্টেনারের মোট আয়তনটা আগে বের করব। ঠিক আছে, এটা আমরা হচ্ছে লিখে দিলাম এখানে কন্টেনারের, তোমরা লিখে নাও কন্টেনারের মোট আয়তন সমান কি, দেখো 24 যে বের হয়েছে, 24-এর জন্য একটা আয়তন। আয়তন মানে কি? আয়তন মানে 3টা জিনিস। ঠিক আছে, আমরা বলছি না যে আয়তন হচ্ছে ABC, মানে কি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। ঠিক আছে, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। সো 24 যে পাইছি আমরা, হ্যাঁ, এই 24 কিউব একটা আয়তন, যোগ আরেকটা কি বলছি আমরা এখানে, দেখো প্রশ্নে আরেকটা কি বলছে, 3 ফুট বলছে। 3 ফুটের ক্ষেত্রে আমরা কত ইঞ্চি আসছে, ইঞ্চি দিয়ে করতেছি যেহেতু 36। ঠিক আছে, ঘনক আকৃতির কিন্তু, তার মানে কি ঘনক আকৃতির আয়তন কি হবে, কিউব হবে। তার মানে একটা কিউব, আর তোমার হচ্ছে এখানে কি পাইছিলাম 36-এর জন্য হচ্ছে 36 কিউব। ঠিক আছে, 36-এর জন্য কি 36 কিউব। সো এই যে এইটা হচ্ছে আমার টোটাল আয়তন কার, কন্টেনারের। তাহলে কি হবে এখানে, দেখো মানে কাঁচামালের মোট আয়তন কি, বা কাঁচামাল লিখতে পারো। তাহলে তোমরা একটা হিসাব করো, দেখো কত হয়, 24 কিউব দিবা, আমি দিচ্ছি 24 কিউব দিবা। ঠিক আছে, প্লাস দিবা কি ভাইয়া 36 কিউব। ঠিক আছে, 36 কিউব দিবা, মান আসবে কত, মান আসবে হচ্ছে তোমার 60480। ঠিক আছে, এটা কি ভাইয়া, এটা হচ্ছে আয়তন যেহেতু, সো ঘন ইঞ্চি, এটা কি ঘন ইঞ্চি, বা ইঞ্চি কিউব দিলে হবে, যে হবে আর কি ইঞ্চি কিউব এটা দিলে হবে, বা তুমি বাংলা লিখতে পারো কঠিন লাগলে, ঘন কি ইঞ্চি। ঠিক আছে, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, বা আসলে লিখে দিচ্ছি পরে মনে হবে। ঠিক আছে, ঘন ইঞ্চি। যাই হোক, তাহলে কি আমরা কি পেয়ে গেলাম, এটা কাঁচামালের কি টোটাল আয়তনটা আর কি। ঠিক আছে, এখন প্রত্যেকটা কি বের করবো, এই যে এখানে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে এখানে, যে 2টি কন্টেনারের কাঁচামালকে একত্র করে 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি আকারের কতগুলো চকলেট তৈরি করা যাবে। এখন আমরা কি করবো, তোমার বন্ধু সংখ্যা বের করে মনে করো, এই যে তোমার বন্ধুর সংখ্যা কজন ছিল, এখানে 4 জন ছিল, আর টোটাল ছিল কত 100 টাকা। তাহলে 100 টাকা 4 জনকে ভাগ করে দিয়েছি, 25 টাকা করে পড়ছে, কোনো টাকা নষ্ট হয়নি। ঠিক ওইরকম ভাবে আমরা এখানে কি করবো, কি বের করলাম, টোটাল টাকাটা বের করলাম, মানে কি টোটাল আয়তনটা বের করলাম। এরপর আমরা কি করব, যাদেরকে দেবো এখন তাদের আয়তনটা বের করব। তাহলে দেখো একটা চকলেটের কি বলতেছে, চকলেটের আকার কি বলতেছে, চকলেটের আয়তনটা বের করবো আমরা এখন কি করবো আমরা ভাইয়া, চকলেটের মানে কি একটা চকলেটের আয়তন। ঠিক আছে, কয়টা চকলেটের আয়তন, দেখো আমি কিন্তু এখানে বাংলা ইংরেজি দুটো গড়ে লিখে ফেলছি এখানে। ঠিক আছে, কারণ ক্যালকুলেটর দেখে লিখে ফেলছি, তোমরা কিন্তু বাংলা ইংরেজি একত্র করে লিখবা না, খুব খেয়াল করে। হ্যাঁ,
বাংলা লিখলে একদম সবগুলো বাংলা লিখবা, ইংরেজি লিখলে সবগুলো ইংরেজি লিখবা, মন থাকে যেন। তাহলে দেখো এখন তোমরা কি লিখবো, একটি চকলেটের আয়তন, ঠিক আছে, একটি একটি চকলেটের আয়তন। দেখো আয়তন মানে কি বলছি না, যে তিনটা রাশি গুণফল, দৈর্ঘ্য প্রস্থ গুণ উচ্চতা। আর তোমাদের কিন্তু তিনটা রাশি এখানে, তিনটা মান দেওয়া আছে। কি কি দেওয়া আছে ভাই দেখো, প্রথমে দেওয়া আছে এখানে কি, সরি উপরটা 1 ইঞ্চি 1 ইঞ্চি 2 ইঞ্চি, তার মানে 1 গুণন 1 গুণন কত 2, 1 গুণন 1 গুণন 2, তার মানে আয়তন কত হবে ভাইয়া, 2 একে 2, তার মানে কি 2 ঘন ইঞ্চি। ঠিক আছে, এই দেখো আমি যে তোমাকে উদাহরণ দিছিলাম যে মোট টাকা আর হচ্ছে বন্ধু, তোমার বন্ধুর সংখ্যা কয়জন, ওটা কিন্তু বেড়ে গেছে। তাহলে এখন মোট আয়তনকে তুমি 2 ভাগ করলে কি, তোমার কোনো কাঁচামাল, এটা কিন্তু কি বলছে এখানে, কন্টেনারের, বা এটা এখানে লিখতে পারো টোটাল কাঁচামালের মোট আয়তন। ঠিক আছে, কাঁচামালের মোট আয়তন লিখতে পারো, অথবা কন্টেনারের মোট আয়তন লিখতে পারো। মানে মোট টাকাটা তোমাকে যে উদাহরণ দিছি আমি, সেই মোট টাকার পরিমাণটা হচ্ছে 60,480। ঠিক আছে, আমার উদাহরণের সাথে যদি তুমি তুলনা করো আর কি। আর চকলেটের আয়তন মানে কি, তোমার বন্ধুর সংখ্যা আর কি, কত এখানে 2 ঘন ইঞ্চি। তাহলে কি পেয়ে যাবো আমরা এখন, এখন প্রশ্নে কি চাইছে দেখো, বলছে যে কতগুলো চকলেট তৈরি করা যাবে। তার মানে কি এই টাকাটা তুমি কত ভাগ করে, মানে যদি তুমি ভাগ করে দাও তোমার বন্ধুদের মাঝে, তাহলে কত টাকা করে পাবে। লাইক আমি যে উদাহরণটা দিছি সেই উদাহরণের সাথে তোমাদের কম্পেয়ার করে বোঝাচ্ছি আর কি। ঠিক আছে, তাহলে কি এখানে কি লিখতে হবে, যে কতগুলো চকলেট তৈরি করা যাবে, সুতরাং চকলেট তৈরি করা যাবে। ঠিক আছে, আমি লাল কাদে লিখে দিই দেখো, সুতরাং কি চকলেট তৈরি করা যাবে, চকলেট তৈরি করা যাবে ইজ ইকুয়াল টু কত ভাইয়া, এই 60,480 ভাগ হচ্ছে কি 2। তার মানে এখন ভাগ করে দেখো, এখানে ভাগ করে দিই তোমাদেরকে, কেমন, এখানে ভাগ করে দিই দেখো 60, এরপর কি কই গেল ওটা, দেখো 60,480, 60,480, সরি 60,480। ঠিক আছে, এটা ভাগ করবো কত দিয়ে ভাইয়া, 2 দিয়ে। তাহলে কত আসে দেখো, 30,240। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি টোটাল চকলেট সংখ্যা, 30,240 এতটি। ঠিক আছে, এই যেটা আমাদের কিন্তু 1 নাম্বার আনসার হয়ে গেল। ঠিক আছে, আশা করি 1 নাম্বারটা সবাই কি বুঝছো। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমরা এখন 2 নাম্বার চলে যাব। ঠিক আছে, দেখো তো 2 নাম্বারটা কি আছে এখানে, 6 2 নাম্বার বলতে খ নাম্বারটা বোঝাচ্ছে আর কি। কোনো কাঁচামাল নষ্ট না হলে 2টি কন্টেনারের কাঁচামালকে একত্রে এত আকারের কতগুলো চকলেট বার তৈরি করা যাবে। দেখো ক নাম্বার আর খ নাম্বার কিন্তু মোটামুটি সেমই, কারণ কি জানো, কারণ খ নাম্বারে তোমার কি বন্ধুর সংখ্যা চেঞ্জ করে দিছে, মানে মোট টাকাটা সেম রয়েছে, কিন্তু বন্ধুর সংখ্যা কয়জন আর কি এটা চেঞ্জ করে দিছে, আমার উদাহরণের সাথে যদি তুলনা করি আমি। ঠিক আছে, তাহলে কি আমাদের বন্ধুর সংখ্যাটা বের করে নিতে হবে, কিন্তু টোটাল কাঁচামাল মানে টোটাল টাকাটা কিন্তু সেমই রয়েছে। ঠিক আছে, টোটাল টাকাটা কত ছিল আমাদের, দেখো আমরা কিন্তু এখন খ নাম্বার করতেছি, সবাই খেয়াল রাখো। টোটাল টাকা মানে টোটাল কাঁচামাল, মোট আয়তনটা ছিল, মোট মানে কাঁচামালের মোট আয়তনটা ছিল। ঠিক আছে, কাঁচামালের আয়তন ছিল কত ভাইয়া, এই মোট আয়তনটা কিন্তু সেম হয় না, ঠিক আছে, চেঞ্জ হয় না। মোট আয়তনটা ছিল 60,480, 60,480 এত ঘন ইঞ্চি ছিল, কিন্তু ঘন ইঞ্চি ছিল। ঠিক আছে, ঘন ইঞ্চি ছিল। এখন ওরা হচ্ছে তোমাদের বন্ধু সংখ্যা চেঞ্জ করে দিছে, তার মানে এই যে চকলেটের আকার চেঞ্জ করে দিছে, তাহলে চকলেটের আয়তনটা কত, একটা চকলেটের আয়তন, আবার একটি চকলেটের আয়তন কত বলতেছে ওরা, দেখো 5 ইঞ্চি 7 ইঞ্চি 1 ইঞ্চি, তার মানে সবার গুণফল 5 গুণন 7 গুণন 1 এত ঘন ইঞ্চি। ঠিক আছে, তো কি তাহলে 5 + 35 ঘন ইঞ্চি। ঠিক আছে, এই যে মানে তোমাকে যে উদাহরণটা দিয়েছিলাম আমি আগে, এটা হচ্ছে তোমার কি মোট টাকা, এটা কি তোমার মোট টাকা। ঠিক আছে, আর নিচে কি তোমার এই যে বন্ধু সংখ্যাটা জাস্ট খ নাম্বার চেঞ্জ করে দিয়েছে, এখন ভাগ করে তাতে হয়ে যায়। সুতরাং কি প্রশ্ন কি বলছে দেখো, বিভিন্ন জায়গা বা কোনো কাছে নষ্ট না হলে 2টি কন্টেনার কাছে একত্র করে আকারে কতগুলো চকলেট বার তৈরি করা যাবে। সুতরাং চকলেট বার তৈরি করা যাবে, চকলেট বার তৈরি করা যাবে, জাস্ট ভাগ করবা। ঠিক আছে, আগেরটার মতো। উপরে কত ভাইয়া 60 4। ঠিক আছে, মনে করো যে তোমার টাকাটা কি সেই 100 টাকা রয়েছিল, তোমার বন্ধুর সংখ্যা এখন চেঞ্জ করে দিয়েছি আমি। ঠিক আছে, আগে ছিল 4, মনে করো এখন 5 হয়ে গেছে। ঠিক আছে, ডান। এরপর দেখো জাস্ট ভাগ করো।
ঠিক আছে, তাহলে আমরা এখানে আবার ভাগ করে দেখা দিই তোমাদেরকে। 60/480, 60/480 ভাগ হচ্ছে কত ভাইয়া? 35। দ্যাট মিনস কত? 1728, মানে কি 1728, 1728, এই যে এতটি, 1728 এতটি। ঠিক আছে, আশা করি তোমরা খ নাম্বারও বুঝে ফেলছো। ঠিক আছে, আনসার তাহলে ওকে, ডান। এরপর কি বলছে দেখো, এরপর গ নাম্বারে কি বলছে, এবার তোমাদের কি যে আকারও চেঞ্জ করছে, আবার কি মোট চকলেট বার যেটা সেটাও চেঞ্জ করে দিছে। ঠিক আছে, এখন বলছে যে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। দেখো আমাদের কাঁচামালটা কি ছিল আগে, এটা আগে লেখার বিষয়। ঠিক আছে, আগে দেখবা যে কাঁচামালটা কত ছিল। কাঁচামালটা ছিল কত? 60,480। এটা আয়তন ছিল, এত ঘন ইঞ্চি। এই ঘন ছিল কি আমাদের টোটাল আয়তন। এখন এখানে কি বলছে, এখানে বলছে যে 5 ইঞ্চি, 7 ইঞ্চি এবং 1 ইঞ্চি আকারের 1440টি চকলেট বার তৈরি করা হলে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে। তাহলে দেখো আমাদের কি বের করতে হবে এখন। এই যে এটা দেওয়া আছে আমার, এটা একদম ইজি। ঠিক আছে, খুব ভালোভাবে খেয়াল করো সবাই, গ নাম্বারটা আরো ইজি। 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 1 ইঞ্চি, তার মানে তোমার বন্ধুর সংখ্যাও চেঞ্জ করে দিছে। তাহলে আমাদের কি করতে হবে, আগে বন্ধুর সংখ্যা বের করতে হবে, মানে একটা চকলেটের আয়তন বের করতে হবে। ঠিক আছে, দেখো একটা চকলেটের আয়তন কত? 5 বলছে, 7 বলছে। ঠিক আছে, তার মানে কি সে আগেরটায় ওটা চেঞ্জ করে, মানে খ নাম্বারের মতো করে দিছে আর কি। তাহলে একটা চকলেটের আয়তন কত? একটা চকলেটের আয়তন, এটা থেকে আমরা খ নাম্বারে পাইছি। ঠিক আছে, একটা চকলেটের আয়তন ইজিক্যাল টু 5 ইঞ্চি, 7 ইঞ্চি, 1 ইঞ্চি, তার মানে কি এত 5/35, 35 কি ঘন ইঞ্চি। ঠিক আছে, ঘন ইঞ্চি। এখন কয়টা আছে এখানে? 1440টি। তাহলে 1440টি চকলেটের জন্য কত ইঞ্চি হবে দেখো, একদম ইজিটা 1440। আচ্ছা, আমি এখানে আবার 1 লিখছি কেন? 1440টি চকলেটের আয়তন তাহলে কি হবে ভাই দেখো, জাস্ট অবশ্যই দেখো তোমরা একটা কথা বিবেচনা করো যে আমাদের এখানে খ নাম্বারে কিন্তু এই 5/35টি তোমার বন্ধু মনে করো, তার জন্য চকলেট বার টোটাল বের হয়েছিল কতটি? খ নাম্বার সবাই শিখতে দেখো, রেজাল্টটা ছিল কত? 1728, 1728টি। ঠিক আছে, 1728টি। কিন্তু তোমার এখানে কি এই যে 5/7 আকারের 1444টি চকলেট তৈরি করছে ওরা অলরেডি। আমরা এখানে 35টা তোমার হচ্ছে 35টা নিয়ে আমরা বের করছিলাম কত? 1728টি। ঠিক আছে, বা 1728 বের করছিলাম, আর এখানে বলতেছে 1440। তার মানে দেখো এই যে অবশ্যই এখানে হ্রাস পেয়ে গেছে। তাহলে কত হ্রাস পেয়েছি আমরা এটা বের করবো আর কি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে তোমার ট্রিক্স আর কি বোঝার। ঠিক আছে, বেসিক। তো দেখো তাহলে 1440টি চকলেটের জন্য আয়তন কত হবে ভাই? তাহলে এই 35 গুণ কি 1440, জাস্ট এখন গুণ করো, দেখো কত আসে। সবাই ক্যালকুলেশন করো, অবশ্যই সবার করতে হবে। ঠিক আছে, খাতা কলমে বসে অবশ্যই সবাই। কত আসে ভাই এখানে? দেখো কত আসে, 50,400। ঠিক আছে, ওকে। তাহলে কত আসলো আমার এখানে ভাই? 50,400 কি আয়তন, এটা কি ঘন ইঞ্চি। ঠিক আছে, আশা করি এতটুকু সবাই বুঝছো। এখন দেখো 1440টা চকলেটের জন্য আয়তন হচ্ছে কত? 50,400। এটা কিন্তু তোমার কি কাঁচামালের আয়তনটা, জাস্ট এটা কাঁচামাল আয়তনটা। তাহলে এখন দেখো প্রশ্ন বলছে কতটুকু কাঁচামাল নষ্ট হবে, কতটুকু কাঁচামাল আর কি মানে অতিরিক্ত থাকবে আর কি, বা নষ্ট হবে এরকম আর কি। তাহলে দেখো আগে তোমার ছিল কত এখানে ভাইয়া? আগে ছিল 60,480। ঠিক আছে, কিন্তু তোমার কি এই যে গণাবার প্রশ্ন বলছে সেই অনুযায়ী আসছে 50,400 ঘন ইঞ্চি। তাহলে কতটুকু কম আসছে ততটুকু হচ্ছে তোমার অবচয়কারী কাঁচামাল। ঠিক আছে, তাহলে কি লিখবে এখন? দেখো প্রশ্ন কি বলছে যে কি পরিমাণ কাঁচামাল নষ্ট হয়েছে, সুতরাং কাঁচামাল নষ্ট হয়েছে। ঠিক আছে, সুতরাং কি নিচে লিখবা কাঁচামাল কি নষ্ট হয়েছে। কাঁচামাল নষ্ট হয়েছে, জাস্ট এই বড়টা থেকে ছোটটা বিয়োগ দিবা, কাহিনী শেষ। 60,480 মাইনাস কি ভাইয়া? 50,400। তার মানে এখন বিয়োগ করো, বিয়োগ করে দেখো এখানে 60 থেকে 50 কি 10 থাকে, আর হচ্ছে 400 কাটা 80 থাকে, তার মানে 1080 থাকবে। ঠিক আছে, সরি 10,080 থাকবে। ঠিক আছে, তোমাদেরকে দেখে দিই, দেখো এই যে এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর। হ্যাঁ, 6,0,480 বিয়োগ হচ্ছে কি ভাইয়া? 50,400। এই দেখো প্রমাণ সহকারে 100, তারপর হচ্ছে 80। ঠিক আছে, 100 তারপর হচ্ছে 80, এই যে। তাহলে কি এটা আমাদের কি আনসার? তাহলে কি এটা হচ্ছে কি ভাইয়া? আনসার।
আশা করি সবার ক্লিয়ার। ঠিক আছে, এরপর আমাদের লাস্ট একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা আমরা এখন সলভ করব। দেখো তাহলে ক খ গ আমাদের কিন্তু শেষ। এরপর দেখো 7 নম্বর কি বলছে, এইটা আমাদের আছে ক্লাসে কি লাস্ট একদম প্রশ্ন। লতার বাবার একটি কি আছে, চাষের খামার আছে, খামার একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ ও পানির গভীরতা যথাক্রমে 50। তার মানে কি ভাইয়া, দেখো এখানে দৈর্ঘ্য কত দেওয়া আছে ভাইয়া, 50 মিটার। ঠিক আছে, এরপর কি বলছে এখানে, প্রস্থ দেওয়া আছে কত ভাইয়া, 40 মিটার। ঠিক আছে, এবং কি গভীরতার উচ্চতা একই। ঠিক আছে, সো একটা লিখলে হলো, সমস্যা নেই। গভীরতা কত ভাইয়া, 5 মিটার। এখন বলছে যে আয়তন ঠিক রেখে তার মানে আয়তনটাকে বের করতে হবে আমাদের। প্রথম আমরা কি বের করব, আয়তন বের করব। আয়তন আমরা কি জানি, আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা হচ্ছে আয়তন। সো আমরা একেবারে করে দিচ্ছি। হ্যাঁ, আয়তন সমান 50 গুণন 40 গুণন হচ্ছে 5। দেখো ক্যালকুলেটর তোমরা নিজেরাই দেখে নাও একটু কিভাবে করি। 50 গুণন 40 গুণন হচ্ছে কত, 5। সো এটা আসবে কত, 10,000। ঠিক আছে, 10,000। 1 2 3। ঠিক আছে, আশা করি এই ক্যালকুলেশন তো সময় বুঝছো। ঠিক আছে, এরপর দেখো আমরা কি করব, বলছে যে আয়তন ঠিক রেখে, তার মানে কি আয়তন, এটা কি মিটার, মানে এটা কিন্তু ঘন মিটার, তার মানে মিটার কিউব, এটা দিতে পারো, সমস্যা নেই। সো এখন বলছে আয়তন ঠিক রেখে, মানে কি আয়তন আমরা চেঞ্জ করব না। ঠিক আছে, এটা ঠিক রাখবো। ঠিক আছে, গভীরতা 3 মিটার কমালে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়াতে হবে, গভীরতা 3 মিটার, তার মানে কি আমাদের দৈর্ঘ্য কিন্তু কি বলছে, দৈর্ঘ্য বাড়াতে বলছে। ধরো আমরা দৈর্ঘ্য হচ্ছে এখন দ্বিতীয় ক্ষেত্রে আর কি, এটা কিন্তু প্রথম ক্ষেত্রে ছিল, দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করবো, দৈর্ঘ্য বাড়াবো, দ্বিতীয় দৈর্ঘ্য, এটা লিখতে পারো, দ্বিতীয় দৈর্ঘ্য বা দৈর্ঘ্য লিখলে হবে, সমস্যা নাই। কি পরিমাণ বাড়াতে হবে, আমরা ধরে নিলাম এক্স পরিমাণ বাড়াতে হবে। ঠিক আছে, আমরা কি ধরে নিলাম ভাইয়া, এক্স মিটার বাড়াতে হবে ধরে নিলাম আমরা। এখানে সবাই লিখে দিলে হবে, না লিখে দিলে সমস্যা নাই, যে ধরি এক্স মিটার দৈর্ঘ্য বাড়াতে হবে। সো ধরো কি হবে, 50 প্লাস এক্স। আর প্রস্থ কিন্তু কিচ্ছু বলা নাই, প্রস্থটা কি কিচ্ছু বলা নাই, সো প্রস্থ লিখে দিলাম 40 মিটার। আর গভীরতা কি বলছে, 3 মিটার কমাইছে, তার মানে কি গভীরতা ভাই কি করছে, 3 মিটার কমাইছে, তার মানে কি 5 বিয়োগ হচ্ছে 3, সো কত এখানে 2 মিটার। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এগুলো নিয়ে কাজ করবো এখন। তাহলে পরবর্তী আয়তন, ঠিক আছে, তাহলে কি দেখবো আমরা, যে পরবর্তী আয়তন। ঠিক আছে, পরবর্তী আয়তন, পরবর্তী আয়তনটা কি হবে ভাইয়া, যা যা আছে সব গুণ দিবা, 50 যোগ হচ্ছে এক্স। এরপর কি আছে, প্রস্থ চেঞ্জ করি নাই, সো 40, এবং গুণ হচ্ছে কি আয়তন কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বা গভীরতা, উচ্চতার গভীরতা এখানে সেম। ঠিক আছে, সো এটা হচ্ছে 2, পরবর্তী আয়তন, পরবর্তী গভীরতা 2, এই যে 5 থেকে বিয়োগ দিলাম আমরা। এখন কত হয় তাহলে, 50 যোগ এক্স, এরপর কি 40 দুগুণে কত, 80। ঠিক আছে, ওকে, এখন কি করবো আমরা, দেখো এই আয়তন আর এই আয়তন কিন্তু কি বলছে, যে আয়তন ঠিক রেখে, তার মানে কি আয়তনটা কি হয় নাই, আয়তনটা চেঞ্জ হয় নাই, সো এই দুইটা কিন্তু সমান। সো আমরা এখন লিখতে পারি প্রশ্ন মতে এইটা সমান এটা। সবাই একটু খাতায় লিখে নাও, আমরা হচ্ছে এখন সলভ করবো। দেখো 50 যোগ এক্স ইন্টু 80 ইকুয়াল টু 10,000। ঠিক আছে, তাহলে কি দেখো, এটা প্রশ্নতে লিখবা 50 যোগ এক্স ইন্টু 80 ইকুয়াল টু কত, 10 দিয়ে কটা, 1 2 3, এখানে কমা দেওয়ার দরকার নেই, এটা লিখবা প্রশ্ন মতে, বা এখন লিখতে পারো প্রশ্ন মতে আয়তন কিন্তু সমান। সো আমরা দুইটা আয়তন সমান রাখলাম। এখানে জাস্ট কি করবো, এখানে কি চাইছে, দৈর্ঘ্য কি পরিমাণ বাড়াতে হবে, আমরা কিন্তু ধরে নিছি এক্স পরিমাণ বাড়াতে হবে। সো এক্স এর মানটা বের করলে আমাদের অঙ্কটা হয়ে যাচ্ছে। এখন কি গুণ করো, 80 গুণন 50, তাহলে কত আসে দেখো, বা তুমি আরেকটা কাজ করতে পারো, আচ্ছা এখানে করে দাও, দেখো 80 গুণ হচ্ছে কি 50, কত আসে ভাইয়া, 4000। ঠিক আছে, 5 40 আর 2 শূন্য। ঠিক আছে, ওকে, এবার প্লাস কি 80 এক্স ইজ ইকুয়াল টু যা আছে তাই, 1 2 3। ঠিক আছে, এরপর কি করবো দেখো, 80 এক্স, এই 40 এই 4000 কিন্তু কি এবার কি প্লাস রাশি, এবার গেলে মাইনাসের হবে। সো আমি একত্রে করে দিচ্ছি যে 10 1 2 3, 10,000 থেকে কি 4000টা কি যাবে, বিয়োগ যাবে। এটা করতে হয় না, মুখে বলা যায় যে 10,000 থেকে 4000 গেলে থাকে 6000, 1 2 3। ঠিক আছে, এরপর দেখো কি করবো আমরা, এক্স ইজ ইকুয়াল টু জাস্ট ভাগ করবো। ঠিক আছে, 6 দিয়ে 1 2 3, এরপর কি 80, জাস্ট ভাগ করে এখানে ক্যালকুলেট করতে পারো, বা হচ্ছে এখানে করলে হবে, সমস্যা নেই। 600 ভাগ হচ্ছে কি দিবা, আর দিবা, কাহিনী শেষ। ঠিক আছে, তার কত হবে ভাই, 75 হবে। দেখ, ঠিক আছে, আমি এখানে করে দিই, যারা আবার অনেকে আছে ধরো যে বিশ্বাস করবে না। ঠিক আছে ভাইয়াকে, তো দেখো আমি এখানে করে দিচ্ছি, আমাদের কত ছিল উপরে 6000, একত্রে সবগুলো আগে উঠাই দিচ্ছি। ঠিক আছে, সবগুলো উঠাই দিচ্ছি। ঠিক আছে, 6000 উঠে দিচ্ছি, ভাগ দেবো কত ভাইয়া, 80। ঠিক আছে, ওকে, এই দেখছো 75।
সো আমাদের প্রশ্ন ছিল এখানে কি, যে দৈর্ঘ্য কি পরিমাণ বাড়াতে হবে। সো আমরা যে ধরে নিয়েছিলাম ধরি x মিটার বাড়াতে হবে। সো এখানে কি উত্তর 75 মিটার দৈর্ঘ্য বাড়াতে হবে। ঠিক আছে, 75 মিটার হবে আনসার। সো এই আমাদের এটা আনসার, বা নিচে লিখে দিতে পারো। ঠিক আছে, যে 75 মিটার দৈর্ঘ্য বাড়াতে হবে। সো আশা করি সবাই ক্লাসটা আজকে ভালোভাবে বুঝছো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই যদি কোনো সমস্যা থাকে বা হচ্ছে কোনো একটা টপিক বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমাদের কমেন্ট জানিয়ে দিবা। তো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।